আমরা জীবনে কি চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে ধরে রাখি? আমরা জীবনে কি চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে ধরে রাখি? কি বলো বন্ধুরা? এই প্রশ্নটা আজকে আমি চন্দ্রানী তোমাদের কাছে রাখলাম। উত্তরটা চাই কিন্তু। আমার উত্তর কি জানো? হ্যাঁ, আমরা আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো বড্ড বেশি সময়ের জন্য ধরে রাখি, যেটা কখনোই উচিত নয়। আজকে আমি চন্দ্রানী আমাদের সবার জন্য ছোট্ট করে কয়েকটি কথা তোমাদের সাথে ভাগ করে নিতে এসেছি, ঠিক এই ব্যাপারে যে আমরা আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলোকে কি বেশিক্ষণ ধরে রাখি আমাদের জীবনে? তাহলে বলি, শোনো। আচ্ছা বলতো, এক গ্লাস জলের ওজন কত হতে পারে? এক গ্লাস জলের ওজন কত হতে পারে? একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় ঘরের চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস জল উপর করে তুলে ধরেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন। কিন্তু বন্ধুরা, তিনি সেই প্রশ্নটা করেননি কাউকে। তিনি কি জিজ্ঞেস করেছিলেন জানো? তিনি হাসি মুখে সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করেছিলেন যে এই গ্লাস ভর্তি জল কত ভারী? তোমরা বলো। সবার উদ্দেশ্যে এই প্রশ্নটি করেছিলেন এবং তার এই প্রশ্নের উত্তরে অনেকে অনেক রকম উত্তর দিয়েছিল। কেউ বলেছিল 250 ml, কেউ বলেছিল 300 ml, কেউ বলেছিল 400 ml। এরকম নানান ধরনের উত্তর নানান মানুষের কাছ থেকে আসছিল। তখন মনোবিজ্ঞানী বলেছিলেন, এর সত্যিকারের ওজন এখানে কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি, ওজনটাও ঠিক সেটার উপরেই নির্ভরশীল। কি বুঝলে কিছু? যতক্ষণ গ্লাসটি ধরে রাখবো ততক্ষণ আমাদের হাতে ওজনটা পড়বে। যদি আমরা গ্লাসটি ছেড়ে রেখে দিই তাহলে তো ওজনটা থাকবে না, আমরা অনুভব করব না। কিছু ভুল বললাম? ঠিক এই কথাটাই মনোবিজ্ঞানী সবাইকে বলেছিলেন সেই দিনকে। উনি আরো বলেছিলেন, যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না। যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে। আর যদি 1 দিনের জন্য এভাবে ধরে রাখি তবে হয়তো আমি পক্ষঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু শুধু পরিবর্তিত হয়েছে গ্লাসটি ধরে রাখার সময়টি। গ্লাসটি ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে যতটা সময় ধরে রাখা যায় ততটাই ভারী থেকে ভারী হতে থাকে গ্লাসের ওজনটি। তিনি আরো বিশদে বলেন, আমাদের জীবনে চাপ এবং উদ্বেগগুলো ঠিক এই গ্লাসের জলের মতন। জানি কিছুক্ষণ ভাবলে তেমন কিছু হবে না, কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি তবে তা
আমাদের কোনো কিছু করার সামর্থ্যটাকে কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না। এটাকে খুব অল্প সময় ছেড়ে দিতে চেষ্টা করবেন। অর্থাৎ জল ভর্তি গ্লাসটিকে নামিয়ে রাখার চেষ্টা করবেন। কি বুঝতে পারলেন কিছু? তাহলে বন্ধুরা, আজকে এই মনোবিজ্ঞানের দেওয়া এই উদাহরণের সাথে আমরা কি বুঝতে পারলাম? আশা করছি বুঝতে পেরেছ তোমরা। হ্যাঁ, ঠিক ধরেছ। আজকের এই জলের ওজনের উদাহরণের সাথে আমরা দুটো জিনিস জানতে পারলাম। একটি, আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাববেন না বা ভাবার চেষ্টা করবেন না। যদি ভাবেন তাহলে হতাশ হবেন, কারণ নেতিবাচক ভাবলে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং তখনই জীবনের ভারটা অনেক বেশি হয়ে যায়। আর দ্বিতীয় হলো জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হয় না। সেগুলোকে ভুলিয়ে দিতে হয়, ছেড়ে দিতে হয় বা ছেড়ে থাকার অন্তত চেষ্টা করতে হয়। একমাত্র তাহলেই আমরা কিন্তু জীবনটা শান্তিপূর্ণভাবে কাটাতে পারি। নইলে ওই যে চাপ এবং উদ্বেগগুলো আমাদের উপর এমন চেপে বসে যে আমরা ভারাক্রান্ত হয়ে যাই। আর তখনই মনে হয় জীবনটা দুর্বিষহ। জীবনটা তখন মনে হয় দমটা আটকে দিচ্ছে। কেন তখন কি আমরা পারি না কিছুটা সময়ের জন্য হলেও সেই চাপ এবং উদ্বেগগুলো থেকে দূরে সরে থাকতে? চেষ্টা তো করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই পারি। সবকিছুই আমাদের চেষ্টার উপর নির্ভরশীল। আমরা চেষ্টা করলে সবকিছু পারি, শুধু সেই চেষ্টাটা করতে হবে। আশা করছি আজকে আমার এই কথাগুলোর মাধ্যমে কিছুটা হলেও তোমাদের বোঝাতে সক্ষম হলাম যে আমরা খুব তাড়াতাড়ি কেন ভারাক্রান্ত হয়ে যাই জীবনে, কেন হতাশাগ্রস্ত হয়ে যাই। কারণ আমরা চাপ এবং উদ্বেগগুলো বড্ড বেশি সময়ের জন্য ধরে রাখি, যেটা ধরে রাখা একদমই ঠিক নয়। আশা করছি আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনেছেন এবং পরবর্তী সময় নিজের জীবনে অবশ্যই কাজে লাগাবেন। যে নিজেকে ভারাক্রান্ত লাগবে, সবসময় মনে করবেন যে আপনি জল ভর্তি গ্লাসটি হাতে কতক্ষণ ধরতে চান। 1 ঘন্টা, কয়েক মিনিট, না সারাটা দিন? তাহলেই দেখবেন আপনি উত্তরটা পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে সবসময় ভারাক্রান্ত হওয়া থেকে দূরে রাখবেন, হাতের জল থেকে নামিয়ে রেখে। মানে জীবনের চাপ এবং উদ্বেগগুলোকে সরিয়ে রেখে। ভালো থাকবেন সবাই।